আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক কওমের, প্রত্যেক উম্মতের কিছু না কিছু বিশ্বস্ত মানুষ থাকে, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের বিশ্বস্ত মানুষ হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ও রাজশাহী তাওহীদি যুব সমাজ, কান খাড়া করে দিয়ে শুনুন। আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের প্রান্তরে যুদ্ধ করছেন বীর দর্পে। হঠাৎ করে দেখা গেল একজন চাদর আচ্ছাদিত মানুষ, চাদর আবৃত মানুষ আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে এসে দাঁড়িয়েছেন। আবু উবাইদা তাকে পাশ কেটিয়ে আরেক দিকে চলে গেলেন। একের পর এক কাফেরদেরকে কচুকাটা করে জাহান্নামের মধ্যে প্রেরণ করলেন। আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে এগোতে থাকলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘটনাচক্রে দেখা গেল আবার ওই চাদর আচ্ছাদিত মানুষটি আবু উবাইদার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আবারও আবু উবাইদা তাকে পাশ কাটিয়ে অন্যদিকে যুদ্ধ করা শুরু করলেন। সব শেষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুর দিকে ওই চাদর আচ্ছাদিত ব্যক্তিটি রওনা করেছেন আক্রমণের উদ্দেশ্যে, এবার আবু উবাইদা ইবনুল জাররাহ তরবারিটাকে আর সংবরণ করতে পারলেন না। হুঙ্কার দিয়ে তরবারিখানা আসমানের দিকে উঁচিয়ে তুলে এক কোপ মেরে ওই চাদর আচ্ছাদিত ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলিমদের বিজয় অর্জিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে বদরদেরকে একত্রিত করবার নির্দেশ দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি তো বীর দর্পে যুদ্ধ করছিলেন, কিন্তু একটা মনের মধ্যে প্রশ্ন, আপনার সামনে একজন চাদর আচ্ছাদিত ব্যক্তি যখন এসে পড়ল, তিনি তো ছিলেন জীর্ণকায়, শীর্ণ বসনে, কিন্তু তার চেয়ে অনেক শক্তিশালী, অনেক হুমরা চোমরা কাফেরকে আপনি ধরাশায়ী করেছেন, দুনিয়া থেকে বিদায় করেছেন, কিন্তু ওই জীর্ণকায় চাদর আচ্ছাদিত মানুষটাকে কেন বারবার আপনি পাশ কেটিয়ে চলে যেতে থাকলেন? আবু উবাইদা ইবনুল জাররাহ তরবারিখানা বদরের জমিনের মধ্যে গেড়ে দিলেন, আর তরবারির মুঠার উপরে নিজের কপালখানা লাগিয়ে অঝোর ধারায় ক্রন্দন করতে শুরু করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হাত মোবারক খানা এনে আবু উবাইদার চুলের মধ্যে নাড়া দিতে থাকলেন। আর আদরের সুরে রাসূল বললেন, সাহাবীরা, না না, তোমরা আমার আবু উবাইদাকে আর প্রশ্ন করো না। আমার আবু উবাইদা ইসলামের জন্য যা কুরবানি করেছে, তোমাদের কল্পনাকারীর কল্পনাকেও হার মানিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, জানো নাকি মক্কা থেকে আসা আবু উবাইদার নিজের কাফের পিতাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার এই প্রাণের আবু উবাইদা আজকে বদরের প্রান্তরে নিজের জন্মদাতা কাফের পিতাকে আজকে তিনি কতল করেছেন। আল্লাহু আকবার।